আইন অনুযায়ী বনাঞ্চল রক্ষা করার কথা যাদের, সেই বন বিভাগের কর্মকর্তার হাতেই যেন বিকিয়ে গেল সরকারি আইন। বিজিবির হাতে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দের পর কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই গোপন সমঝোতায় তা মূল মালিকের হাতে তুলে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বান্দরবানের থানচিতে। ঘটনা গত ২৩ জুলাইয়ের। থানচির বলিপাড়া চেকপোস্টে কাঠ বোঝাই ৩টি ট্রাক আটক করে বিজিবির ৩৮ বলিপাড়া ব্যাটালিয়ন। কাগজপত্র যাচাই বাছাইয়ে দেখা যায় পরিবহনে থাকা কাঠ আর বন বিভাগের দেওয়া তথ্যের মধ্যে রয়েছে অসঙ্গতি। কাগজপত্রের সাথে কাঠগুলোর মিল আছে কিনা এগুলো যাচাই বাছাই করতে গিয়ে আমরা দেখলাম যে এটা এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে ফরেস্টের কনসার্ন অফিসার যিনি আছেন পার্বত্য ডিভিশনের ওনাকে জানিয়েছি, একজন ভারপ্রাপ্ত এসিএফ আছেন ওনাকে জানিয়েছি। তারপর ওনাদের একজন রেঞ্জ অফিসারকে আমার এখানে চেকপোস্টে পাঠিয়েছেন। আমার লোকজন এবং রেঞ্জ অফিসার ওনারা যাচাই বাছাই করে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে এই কাঠগুলা যথাযথ না। তারপর আমরা সিজার ফর্ম পূরণ করি। সিজার ফর্ম পূরণ করে স্থানীয় কয়েকজনের স্বাক্ষর এবং রেঞ্জ অফিসারের কাছে এগুলো হস্তান্তর করে দিই। রেঞ্জ অফিসার আমাদের কাছে সিজার ফর্ম স্বাক্ষর করে কাঠগুলো বুঝে নেয়, সম্ভবত ২৬ তারিখ। পার্বত্য অঞ্চলে বাণিজ্যিকভাবে গাছ কাটা ও পরিবহনে আইনি বাধ্যবাধকতা রয়েছে। নিয়ম অনুযায়ী কাঠ লোডিং থেকে শুরু করে পরিবহন পর্যন্ত প্রতিটি ধাপে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার সশরীরে উপস্থিত থাকার কথা। অথচ অভিযোগ উঠেছে এই ৩ ট্রাক কাঠ বোঝাইয়ের সময় উপস্থিত ছিলেন না কোনো রেঞ্জ অফিসার। লোডিং পয়েন্টে রেঞ্জ অফিসার বা বন বিভাগের কোনো প্রতিনিধি ছিল কিনা সেটা আমরা জানি না। পরবর্তীতে আমাদের এখানে বন বিভাগের প্রতিনিধিরা এসেছেন এবং তারাও আমাদের সামনে সার্টিফাই করেছেন যে কাঠগুলো যথাযথ না, পেপারসের সাথে কাঠগুলো মিলছে না। সিজ করা এবং সিজার ফর্ম পূরণ করে ওদের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি। নেক্সট লিগ্যাল স্টেপ যেটা আছে সেটা বন বিভাগে নেওয়ার জন্য একটা সাইন্ড ছিল না। আমার লোডিং পয়েন্টে থাকেন না, বিষয়টা আমার জানা নেই। এটা বন বিভাগ আমাদেরকে জানায়নি। আর এটা যদি বন বিভাগ পরবর্তী যেই ডিসপোজাল সেটা তাদের আইন অনুযায়ী নেওয়ার কথা। পরবর্তীতে প্রয়োজনীয় সিজ পেপার প্রস্তুত করে নিয়ম মেনেই স্থানীয় রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদের উপস্থিতিতে কাঠের দায়িত্ব তুলে দেওয়া হয় বন বিভাগের হাতে। কিন্তু অনুসন্ধান বলছে চমকে ওঠার মতো তথ্য। হস্তান্তরের ২৪ ঘন্টার মাথায় কোনো ধরনের নোটিশ জারি ছাড়া গোপন সুবিধার বিনিময়ে সেই কাঠ কার্যালয় থেকেই ছেড়ে দেয় বন বিভাগ। অথচ বন আইন ১৯২৭ অনুযায়ী অসঙ্গতিপূর্ণ কাঠ জব্দ হলে তা আদালতের সিজার রিপোর্ট হিসেবে জমা দিতে হয়। ছাড়িয়ে নেওয়ার বিষয়ে কৌশলে মুঠোফোনে যোগাযোগ করা হয় জব্দকৃত কাঠের মালিক কাউসারের সাথে। কোনোরকম ভীতি ছাড়াই অকপটে তিনি স্বীকার করেন বিজিবির কাছে হস্তান্তরের পরপরই ২৬ জুলাই বন বিভাগের কার্যালয় থেকে তিনি কাঠগুলো নিজ হেফাজতে নিয়ে যান। আমি বুঝতে পেরেছি মানে ওনার মধ্যে ঠিক থাকবে, আপনার কাছে আপনি নিয়ে যান, পার্টি দিয়ে দেন আপনি। মনে করেন যে ওরা আমি আবার ওনাদের সাথে ক্রিয়া করছি। রেঞ্জ অফিসারে মানে ওনার সহকারে বিশ্বাস করতে পারে বলতে দেখেন আপনি চ্যালেঞ্জে গেলে আমার একটা টুকরো আমি ওইভাবে বলে দিচ্ছি ২৩ তারিখে লোড হয়েছে গাড়ি বাইতে জানেন ২৬ তারিখে। অবৈধ কাঠ আটক ও পরবর্তী অনিয়মের বিষয়ে জানতে কথা হয় সহকারী বন রক্ষকের সহযোগী কর্মকর্তা সৈয়দ আলমের সাথে। বিজিবির কাছ থেকে সিজ পেপারের মাধ্যমে কাঠ বুঝে নেওয়ার পর পুরো বিষয়টিকে অস্বীকারের চেষ্টা চালান তিনি। না, এটা আমাদেরকে তো পছন্দ করা হলে তাদের মনে করেন একটা নিজের রিপোর্ট তৈরি করে আমাদের মনোবিভাগে তারা যৌথভাবে মনে করেন একটা স্বাক্ষর করে মনোবিভাগকে হস্তান্তর করা হয়। এখন এই যে অনেক কোনো কিছু হয় নাই, ওখানে তারা অভিযোগ পরিপ্রেক্ষিতে গাড়িগুলো আটক করছিল। এরপরে তদন্ত সাপেক্ষে কাগজের সাথে মিল হয়ে তারপরে গাড়িগুলো পরে ছেড়ে দিচ্ছে। এটাই তারা আমাদেরকে যদি হস্তান্তর করে, অবৈধ প্রমাণ হওয়ার পরে আমাদেরকে যদি হস্তান্তর করে, আমাদের আইনগত ব্যবস্থা মামলা ছাড়া কোনো পথ নেই। বুঝতে পারছেন? না 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 এটা কোনোদিনও এটা মনে করেন এটা নিজের পরম মনে করেন হতে পারে, কিন্তু আমাদেরকে যদি এটা হস্তান্তর করে সিজার পরম সহ তারা সাক্ষী দিয়া আমাদের অবশ্যই আইনগত ব্যবস্থা আমরা নেব। এখানে কোনো ফাঁক নাই। পার্বত্য বনাঞ্চল রক্ষায় দায়িত্বশীল কর্মকর্তাদের এমন প্রকাশ্যে আইনি লঙ্ঘন বনাঞ্চল উজাড় আর সরকারি রাজস্ব ফাঁকির পথকেই কি আরো সুগম করছে না? এমন প্রশ্ন
থেকেই যায় জনমনে।